এই মুহূর্তে কিন্তু বিজেপির জেলা পার্টি অফিসে উল্লাস চলছে প্রার্থীকে নিয়ে। প্রার্থী করা হয়েছে কৌশিক চৌধুরীকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। আমি প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে কিন্তু ব্যস্ততা একেবারে দেখতেই পাচ্ছ যে একেবারে প্রার্থীকে নিয়ে ব্যস্ততা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। একেবারে একের পর এক কিন্তু ফোন আসছে, যেহেতু প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রচন্ড ফোনে ব্যস্ত দাদাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। বিজেপির প্রার্থী করা হয়েছে তোমাকে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। কি বলবে প্রথমে প্রার্থী পদে ঘোষণা নিয়ে কি বলবে? আমি প্রার্থী নই, আমার দলের প্রত্যেকে প্রার্থী। এটা আমার সবসময়, এটা আমার অনুভব যে আজকে দল আমাকে এই জায়গাটায় দিয়েছে, সেই জন্য দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জেলা সভাপতির প্রতি আমি কৃতজ্ঞ, আমার এমপির প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি একটি সংগঠনের থেকে লালিত হয়েছি, একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সেই সংগঠনকেও আমি কৃতজ্ঞতা বলা ঠিক নয়, কিন্তু সংগঠন আমার পাশে আছে, তো এটা একটা বড় বিষয়। আর আমার দলের হাজার হাজার বুথ থেকে শুরু করে একদম জেলা পর্যন্ত হাজার হাজার কর্মী যারা আছে, তারা আমাকে চেয়েছেন, তারা আমাকে সমর্থন করেছেন। তো আমি খুব খুশি, ভীষণ খুশি। রায়গঞ্জ কেন্দ্র থেকে ভোটে জেতাটা কতটা চাপ হবে, কিংবা কোনো কি নতুন করে কোনো গেম প্ল্যানিং রয়েছে, মানে ভোটের কোনো প্ল্যানিং রয়েছে? দেখুন, আমাদের তো প্ল্যানিং বলতে আমরা খুব সাংগঠনিক দল, তো এখানে প্রার্থী বড় বিষয় নয়। এখানে বড় বিষয় দল, দলের সংগঠন, দলের প্রতীক, এগুলো খুব বড় বিষয়। তো দলের প্রতীকে এখানে প্রত্যেকটা কর্মী আমাদের পরিবারের মতো, তারা জানে কিভাবে লড়তে হয়, তো তারা সেইভাবে সাংগঠনিকভাবে লড়বে। সংগঠনটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি, কৌশল যাই বলেন না কেন, সংগঠনটাই হচ্ছে আমাদের আসল বিষয়। প্রধান প্রতিপক্ষ তৃণমূল যদি ধরেই নিই, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যদি হেভিওয়েট কোনো প্রার্থী হয়, সেক্ষেত্রে কি করবেন আপনি? আমার দল খুব হেভিওয়েট, তো উল্টো দিকে কে প্রার্থী হলো সেটা ইম্পর্টেন্ট বিষয় নয়। আমাদের খুব সংগঠন, ভীষণ শক্তিশালী সংগঠন। বুথ পর্যন্ত আমাদের সংগঠনকে গত কয়েক বছর ধরে আমাদের কর্মীরা নিরলস প্রচেষ্টায় তাদের রক্ত ঘাম ঝরিয়ে নিয়ে গেছে। বুথ পর্যন্ত আমাদের সংগঠন, জেলা পর্যন্ত, বুথ পর্যন্ত। তো সেখানে হেভিওয়েট কোনো প্রার্থী বড় বিষয় নয়। মানুষের সমর্থন আছে, মানুষ এই সরকারের প্রতি তিতিবিরক্ত হয়ে গেছে। এই সরকারকে মানুষ ইমিডিয়েট পাল্টাতে চায়, এবং তার জন্য আমাদের বুথের কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে যা করার সেটা করবে। শেষ প্রশ্ন সেটা হচ্ছে 2021-এ এই বিধানসভা থেকে কৃষ্ণ কল্যাণী ভোটে জিতেছিল বিজেপির প্রার্থী হিসেবে, তারপর সে তৃণমূলে চলে যায়। তো সেখানে দাঁড়িয়ে আপনার দিক থেকে আপনি কি বলবেন? আমার তো কিছু বলার নেই তেমন। সাধারণ মানুষকে ওনার জবাবদিহি করতে হবে। সাধারণ মানুষের কাছে উনি যখন ভোট চাইতে যাবেন, সাধারণ মানুষ তো ওনাকে ভোট দেননি, সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। তো বিজেপির সাথে উনি যে কাজটা করেছেন, যে ভয়ঙ্কর অপরাধ উনি করেছেন দল ত্যাগ করে, এবং সেই সময় হাজার হাজার বিজেপি কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে উনি দল ছেড়ে চলে গেছেন। সাধারণ মানুষকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দল ছেড়ে চলে গেছেন, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। কর্মীরা তো মানবেই না, সাধারণ মানুষও মানবে না। তো এর উত্তর আগামী 23শে এপ্রিল সাধারণ মানুষ, রায়গঞ্জের ভোটাররা তাকে দেবেন, এবং সেটা আপনারা দেখতে পাবেন।